আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমি ল্যাবের জন্য আরও একটা ইনস্ট্রুমেন্ট কিনে এনেছি, যার নাম হলো হাইড্রোমিটার। একটা বলতে এখানে আমার হাতে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা দুইটাই হাইড্রোমিটার। এই যে বড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের, এই যে এইটা। আর এই ছোট চিকন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়নার। ভারতেরটার দাম হচ্ছে 1200 টাকা বাংলা টাকায়, আর যেই চায়নার আছে এটার দাম হচ্ছে মাত্র 150 টাকা। পার্থক্যটা বুঝতে পারতেছেন? অবশ্য আরও ভালো একটা আছে যেটা জার্মানি, মেড ইন জার্মানি, সেটার দাম 10 থেকে 12,000 টাকা। সেটা অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আমার নাই, তাই আর আনা হয়নি। এগুলো দিয়ে আসলে একটা সলিউশনের ঘনত্ব মাপা হয় বা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি মাপা হয়। আমার কাজের জন্য স্পেসিফিক গ্র্যাভিটি মাপতে হবে, তাই আমি হাইড্রোমিটার এনেছি। আমি আসলে গিয়েছিলাম এই ভারতেরটা আনার জন্য, কিন্তু তবুও কৌতূহলবশত চায়নারটা নিয়ে আসলাম। এর কারণ হলো একটার দাম 1200 টাকা আর একটার দাম মাত্র 150 টাকা, 150 টাকা, কিন্তু কাজ একই। তাই আমি আজকে দেখব যে দুইটা একই রিডিং দেয় কিনা বা কোনটা ভালো রিডিং দেয়। তো এই হাই স্পেসিফিক গ্র্যাভিটি মাপার জন্য আমি হচ্ছে এখানে ট্যাপ ওয়াটার নিয়েছি 500 ml এর, যেটার স্পেসিফিক গ্র্যাভিটি হওয়ার কথা 1.00। ওকে, তো আমি হচ্ছে প্রথমে ভারতের যেটা আছে এটাতে ডুবাবো, ডুবানোর পর হচ্ছে রিডিংটা নিব, রিডিং নিয়ে দেখব কত আসে, তারপরে চায়নাটা ডুবাবো। দেখতে পারতেছেন হাইড্রোমিটারটা সলিউশন অর্থাৎ পানিতে ভাসতেছে। এবার হচ্ছে আমি এটা রিডিংটা নিব, রিডিং নিয়ে দেখতে পাচ্ছি স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1। আশা করি আপনারাও দেখতে পারতেছেন। এই যে 1 দেখা যাচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। একটু ঘুরিয়ে দেখাই, এই যে 1 স্পষ্ট দেখা যাচ্ছে। এই সলিউশন অর্থাৎ ট্যাপ ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1। ওকে, আমি এটা এবার হচ্ছে তুলে নিলাম। এবার তুলে যে চীনের যেটা আছে মেড ইন চায়না ওইটা দিব, ওইটা দিয়ে দেখব যে স্পেসিফিক গ্র্যাভিটি কত আসে, 1 আসে কি না। সো মোটা থেকে যদি চিন্তা করি তাহলে আমি বলতে পারি যে ভারতেরটা রিডিং ঠিক আছে, যেহেতু ট্যাপ ওয়াটারের রিডিং 1ই হওয়ার কথা। সো এবার হচ্ছে আমি হচ্ছে চীনেরটা রাখবো, এটা জাস্ট ডুবিয়ে দিব। লেখাটা খুবই ছোট, ল্যাবরেটরিতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় ম্যাক্সিমাম হচ্ছে তাইওয়ান, চীন, তাইওয়ান, জার্মানি, জাপান, থাইল্যান্ড, এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়। চীন এবং ভারতেরটাও ব্যবহার করা হয় অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, কিন্তু চীনেরটা খুব একটা ব্যবহার করা হয় না সাধারণত। কারণ হচ্ছে এগুলোর দাম কম হলেও রিডিংটা ঠিকঠাকভাবে দেয় না বা কাজটা ঠিকঠাক মতো করে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন চীনের যেটা আছে এটা কিন্তু 1 টাচ করতেছে না, 1-এর চেয়ে একটু কম আছে। তার মানে হচ্ছে আপনার যদি একেবারে প্রিসাইজলি রিডিং নিতে হয় তাহলে আপনি চীনেরটা ব্যবহার করতে পারবেন না। মানে আপনার যদি সলিউশনের স্পেসিফিক গ্র্যাভিটি হওয়ার দরকার 1.2, তাহলে আপনি সেখানে এক্সাক্ট 1.2 হয়তো রিডিংটা ঠিকঠাকভাবে পাবেন না। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 1 আসেনি, পুরো 2.8 or 9 এরকম হয়ে আছে, 1.2 or 3 এরকম হয়ে আছে। বুঝতেই পারতেছেন যে চীনেরটা আমাকে এক্সাক্ট রিডিং দিচ্ছে না হয়তো। আমি হচ্ছে একেবারে দিচ্ছে না এটা স্পষ্ট করে বলতে পারতেছি না, যেহেতু আমি ডিজিটাল মিটারের মাধ্যমে স্পেসিফিক গ্র্যাভিটি মাপতে পারতেছি না। ডিজিটাল মিটারের দামগুলো অনেক, গতকালকে একটা দেখেছিলাম 88,000 টাকা দাম। সো যেখানে আমি জার্মানির 10-12 হাজার টাকাটা আমার অ্যাফোর্ডের বাইরে, সেখানে 88,000 টাকা কিনতে যাওয়াটা আসলে বিলাসিতা। এমনকি আমার পুরো প্রজেক্টের বাজেটও এত বেশি না, মাত্র 2 লাখের মতো। সো সেখানে যদি আমি 88 লাখ টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট কিনি তাহলে আমার বাকি কাজ লাটে উঠবে। আশা করি আপনারা ভিডিওটা উপভোগ করেছেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার সাথেই থাকুন। আমি ল্যাবে কীভাবে কাজ করি সেসব সম্পর্কে জানতে আমার সাথেই থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।